الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى: قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা আপনাদের সামনে সূরাতুন নূর থেকে তাফসীর পেশ করছি। তাফসীরের আজকের পর্ব আমাদের ৫ নম্বর পর্ব, ধারাবাহিক পর্ব আমাদের ৫ নম্বর পর্ব। আজকে আমরা আলোচনা করব সূরাতুন নূরের ৩০ এবং ৩১ নম্বর আয়াত নিয়ে, যেখানে আলোচনা করা হয়েছে পর্দা সম্পর্কে। আপনি কাদের সাথে পর্দা করবেন, পুরুষ এবং নারী। নারীরা কাদের সামনে তাদের চেহারা উন্মুক্ত রাখতে পারবে, খোলা রাখতে পারবে। পুরুষরা কাদের সামনে তাদের চোখকে নিচু করবে এবং কাদের সামনে দেখতে পাবে কাদেরকে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন আমরা চলে যাই প্রথমে আল্লাহর বাণী, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমাদের কম্পিউটার মনে হচ্ছে একটু কাজ কম করতেছে। আল্লাহ তাআলা বলছেন, কুল লিল মুমিনিন, হে রাসূল আপনি মুমিনদেরকে বলে দেন। পর্দা বা চক্ষু হেফাজতের কথা আল্লাহ নারীদের পূর্বে পুরুষদেরকে বলেছেন। মুমিন বলতে পুরুষ মানুষ বোঝায়, আর মুমিনাত বলতে মহিলা বোঝায়। তাহলে আল্লাহ বলছেন কুল লিল মুমিনিন, হে রাসূল আপনি মুমিনদেরকে বলে দেন, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, তাদের চোখের হেফাজত করে। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে। কয়টা কথা বলা হলো? দুইটা। তারা যেন তাদের চোখের হেফাজত করে এবং লজ্জা স্থানের হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য উত্তম পবিত্রতা রয়েছে। এ দুটো জিনিস যদি তারা করে, এতে তাদেরই কল্যাণ রয়েছে, তারাই পবিত্র থাকবে এর মাধ্যমে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আর আমরা যা করে থাকি, মানুষ যা করে থাকে সে বিষয়ে আল্লাহ তাআলা সবিশেষ অবগত রয়েছে। আমরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা বলবো এই আয়াতের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের কথা। তিনি বলছেন, যে ব্যক্তি দুটো জিনিস হেফাজত করবে আমি তাকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদার। কয়টা জিনিস? আয়াতে কয়টা জিনিসের কথা বলা হয়েছে? দুইটা কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আযমানু মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইয়াইহি আযমানু লাহুল জান্নাহ। অর্থ হলো, যে ব্যক্তি তার জিহ্বাকে সংবরণ করতে পারবে, এই দুই চোয়ালের মাঝে যা আছে জিহ্বা, অর্থাৎ তার মুখের কথার দ্বারা কাউকে কষ্ট দিবে না, মিথ্যা বলবে না, এটাকে যে হেফাজত করবে এবং তার লজ্জা স্থানের যে হেফাজত করবে। আযমান, জামিনদার মানে কি? জামিনদার হচ্ছে সে যে ওটার দায়িত্ব নিয়ে নেয়। আল্লাহ রাসূল বলেছেন আযমানু লাহুল জান্নাহ,
আমি তাকে জান্নাতে নেয়ার জন্য জামিনদার হয়ে গেলাম। অত্র আয়াতে আল্লাহ বললেন যে হে রাসূল আপনি বলে দিন তারা যেন তাদের চক্ষুকে এবং লজ্জা স্থানকে হেফাজত করে, আর এটা তাদেরই জন্য কল্যাণকর। চলুন আমরা এইগুলোর ব্যাপারে তাফসির ইবনে কাসিরে কি আলোচনা হয়েছে আমরা সেটা আলোচনা চলে যাই। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে নির্দেশ দিচ্ছেন যেগুলোর প্রতি দৃষ্টিপাত করা আমি হারাম করেছি সেগুলোর প্রতি দৃষ্টিপাত করো না। কতিপয় জিনিসের উপর আল্লাহ তাকানোকে হারাম করেছেন। হারাম জিনিস হতে চক্ষু নিচু করে নাও, যদি আকস্মিকভাবে পড়েই যায় তাহলে দ্বিতীয়বার আর দৃষ্টি ফেলিও না। ধরেন কি যে আপনি ইচ্ছা করে কারো প্রতি তাকানোর, কোনো যুবতী নারীর প্রতি, সুন্দরী মহিলার প্রতি তাকানোর ইচ্ছা করেননি, কিন্তু হঠাৎ চলতে ফিরতে ঘুরতে গিয়ে মোড় নিতে গিয়ে চেহারা মুখোমুখি হয়ে গেছে, তো আপনি দ্বিতীয়বার আর সুযোগ নেবেন না, বা আপনি ওটা দীর্ঘক্ষণ লম্বা সময় নেবেন না, সাথে সাথে আপনি উঠান নেবেন ওখান থেকে। এটাই বলা হয়েছে। জারির ইবনে আব্দুল আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা জিনিস জানতে চাইলাম যে ইয়া রাসূলুল্লাহ দৃষ্টি তো সংবরণ করতে হবে, আমরা তো ইচ্ছা করে তাকাবো না কোনো দিকে, যদি অনিচ্ছায় কোনো নারীর প্রতি হঠাৎ দৃষ্টি পড়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাথে সাথেই তুমি দৃষ্টি ঘুরিয়ে নেবে, এক মুহূর্ত দেরি করবে না, ইউটার্ন করে নেবে। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে 3য় খণ্ড 1699 হাদিস, 1699 নম্বর হাদিস। আরেকটি হাদিস যা সহিহ আবু দাউদ সহিহ হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কয়েকটা জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পথের ওপর বসা হতে তোমরা বেঁচে থাকো। রাস্তাঘাটে, স্টলে, টঙে, মোড়ে, এখানে কিন্তু বসে থাকতে খুব মজা লাগে আমাদের। গ্রামগঞ্জে দেখবেন সেখানে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়, আড্ডা হয়, দেশ বিদেশে। মনে হয় এক একটা সংসদ ভবন, এক একটা চায়ের দোকান, এক একটা সংসদ ভবন, টকশো চলতেই থাকে ঘন্টার পর ঘন্টা। এক কাপ চা খায় আর ঘন্টার পর ঘন্টা আলাপ চলতেই থাকে। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা পথের উপরে বসা থেকে বিরত থাকো। বিশেষ করে আমরা যারা এখানে আসি, আমরা ম্যাক্সিমাম লোক পথের উপরে বসে থাকি, কাজের সন্ধানে বসে থাকি। তো কেন এখানে বসতে আল্লাহ রাসূল নিষেধ করলেন? সাহাবীগণ বললেন যে আল্লাহ রাসূল যদি অন্য কোনো ব্যবস্থা না থাকে এবং কথা বলাও জরুরি হয়, মানে আপনি আমাদেরকে পথে বসতে নিষেধ করলেন কিন্তু আমরা বসতে বাধ্য, অন্য কোথাও জায়গা নাই, কিন্তু ওখানে সেখানে আমাদের কথাবার্তা বা রিজিকের জন্য বসতে হয়, কাজের সন্ধানে বসতে হয়, তাহলে সেখানে আমরা কি করতে পারি? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমত অবস্থায় পথের হক আদায় করবে। আপনি যদি রাস্তায় বসেন তাহলে আপনাকে রাস্তার হক আদায় করতে হবে। এখন চলেন কি রাস্তার হক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমত অবস্থায় পথের হক আদায় করবে। সাহাবীগণ আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ পথের হক কি জিনিস? জবাবে তিনি বললেন 1 নাম্বার হচ্ছে দৃষ্টি নিম্নগামী করা, চোখকে নিচের দিকে করতে হবে। রাস্তা দিয়ে কত সুন্দর সুন্দর মানুষ যাচ্ছে এটা দেখা যাবে না, কত সুন্দরী মানুষ যাচ্ছে এটা দেখা যাবে না, চোখকে হেফাজত করতে হবে। যদি না যাই সেক্ষেত্রে ভিন্ন কথা, এমন জায়গায় আছেন যেখানে কোনো অশ্লীলতা নাই, বেহায়াপনা নাই, সেটা ভিন্ন কথা। 2 নম্বর হচ্ছে সালামের উত্তর দেওয়া। আপনি ওখানে বসে আছেন, আরোহী যারা রয়েছে, পারাপার যারা হচ্ছে রাস্তার মানুষ, তারা আপনাকে তো সালাম দিবে, ভদ্রতা এটা, তাহলে আপনার উত্তর উচিত হলো 2 নম্বর যে সালামের উত্তর দেওয়া। 3 নম্বর হচ্ছে ভালো কাজের আদেশ দেয়া। কোন একটা অন্যায় হচ্ছে, আপনি দেখলেন যে ভালো কাজের আদেশ দিয়ে দিলেন, সে পথ হারিয়ে গেছে, এখন আপনাকে জিজ্ঞেস করলো যে এই দোকানটা কোন দিকে বা এই লোকটা খোঁজ কোন দিকে, আদেশ দিয়ে দিলেন, বলে দিলেন। 4 নাম্বার হচ্ছে মন্দ কাজ থেকে বিরত রাখা। রাস্তায় বসতে হলে কয়টা কাজ করতে হবে? 4টা কাজ। 1 নাম্বার দৃষ্টি নিম্নগামী করা, 2 নাম্বার সালামের উত্তর দেওয়া, 3 নাম্বার ভালো কাজের আদেশ দেওয়া, 4 নাম্বার মন্দ কাজের নিষেধ করা। আগামী দিন কিন্তু আমি ধরবো যে রাস্তার হক কয়টি। এটা কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের কথা না। আপনি যদি রাস্তায় একান্ত বসতে বাধ্যই হন, প্রথমত বসা নিষিদ্ধ, কথাটা বুঝে দেখেন। কিন্তু হাদিসের প্রথম দিকে কি বলা হয়েছে? নিষেধ করা হয়েছে। সাহাবীগণ বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদের কোনো উপায় না, আমরা বসতে বাধ্য, এখানে বসতে হয় আমাদের। তখন আল্লাহ রাসূল বললেন যে তোমরা যদি বসতেই চাও
বসতেই যদি হয় একান্ত, তাহলে তোমাদেরকে 4টি হক আদায় করতে হবে, রাস্তার 4টি হক আদায় করতে হবে, যেটা আমরা বললাম আর কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরেকটি হাদিস এখানে আমরা উল্লেখ করব, ওই যে বলা হয়েছে যে চোখের হেফাজত করা, 8 জনাঙ্গের হেফাজত করা, তার একটা ব্যাখ্যা হাদিস, সেটা কি? আবুল কাসিম আল বাগাবী রাহিমাহুল্লাহ আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছেন, তোমরা আমাকে 6টি জিনিসের নিশ্চয়তা দাও। এটা কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আমাদেরকে 6টি জিনিসের নিশ্চয়তা দাও, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিব। চিন্তা করে দেখেন কত সুন্দর কথা, কত সুন্দর অফার দিচ্ছে আপনাকে, যে তোমরা আমাকে 6টা জিনিসের নিশ্চয়তা দাও, আমি তোমাদেরকে জান্নাতের নেয়ার নিশ্চয়তা দিচ্ছি, মানে দায়িত্ব নিলাম, আমি দায়িত্ব নিব। কিন্তু এই 6টা জিনিস সহজ নয়, আমাদের জন্য আমল করা কঠিন। যারা ইমানদার তাদের জন্য সহজ। সেগুলো কি কি চলুন আমরা শুনে নিই। 6টি জিনিস হলো, কথা বলার সময় মিথ্যা না বলা, কথা বলার সময় মিথ্যা না বলা। আর আমাদের শুরু হয় কি দিয়ে? মিথ্যা দিয়ে। সেটা কি সহজ হলো? প্রথমে আউট। আপনি যদি জান্নাতে যেতে চান, খবরদার মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যাবাদী জান্নাতে যাবে না, সোজা কথা। মিথ্যাবাদী জান্নাতে যাবে না। আল্লাহ রাসূলের প্রথম নম্বর শর্ত কি দিল? সত্য কথা বলা, কথা বলার ক্ষেত্রে মিথ্যা না বলা। 2 নাম্বার হলো আমানতের খেয়ানত না করা। এটা আমাদের মধ্যে রগে রগে ঢুকে আছে। টাকা দিয়ে উধাও, টাকা নিয়ে উধাও, ফোন ধরে না, অন্য রাস্তা দিয়ে যায়, বাজার করে অন্য দোকানে, যতটা পারে যাতে করে দেখা না হয়। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুক। আমাদের সব অসুখগুলো মনে হয় ঢুকে আছে। 3 নাম্বার হচ্ছে যে ওয়াদা ভঙ্গ না করা। আমরা ওয়াদা রক্ষা করি, এটা মনে হয় রিয়ার, মানে পাওয়াই মুশকিল, কথা দিয়ে কথা রক্ষা করা। আসলে আমাদের এটা খুব বড়, এটা মুনাফিকেরও কিন্তু লক্ষণ। আগেরটা মুনাফিকের লক্ষণ, এটাও মুনাফিকের লক্ষণ, তার আগেরটাও, 3টে মুনাফিকের লক্ষণ। 4 নাম্বার হচ্ছে দৃষ্টি নিম্নগামী রাখা, মানে চোখের হেফাজত করা। 5 নাম্বার হচ্ছে হাতকে জুলুম করা থেকে বাঁচিয়ে রাখা, মানে নিজের হাতকে অন্যের প্রতি যাতে জুলুম না হয় এটা থেকে রক্ষা করা। হাত মারামারি যে এটা তা না, এর আগের দিনও বলেছি, সিগনেচার দিয়ে আপনি কারো জীবনটাকে নষ্ট করে দিলেন। কাউকে শিক্ষক যারা আছেন নাম্বার কম দিয়ে সে যেন ভালো চাকরি না পায় ইত্যাদি, এইরকম জিনিস না করা এরকম। অথবা স্যালারি কেটে নেওয়া, এটাও হতে পারে। আচ্ছা, 6 নাম্বার হচ্ছে নিজেদের লজ্জা স্থানের হেফাজত করা, নিজেদের লজ্জা স্থানের হেফাজত করা। আবার আমরা বলি 6টা জিনিসের দায়িত্ব যদি আপনি নিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতে নেয়ার দায়িত্ব নেবেন। সে 6টা জিনিস কি কি? কথা বলার সময় মিথ্যা না বলা, আমানতের খেয়ানত না করা, আগামী দিন কিন্তু ধরবো, ওয়াদা ভঙ্গ না করা, দৃষ্টি নিম্নমুখী রাখা, হাতকে জুলুম থেকে রক্ষা করা এবং নিজেদের লজ্জা স্থান হেফাজত করা। সহিহ ইবনে হিব্বান এর মধ্যে হাদিসটি এসেছে, অন্য জায়গায় হাদিসগুলো এসেছে। কোরআনের আয়াত দিয়ে এগুলোর ব্যাপারে একটা দলিল দেই। একটা সূরার নাম আছে সূরা আল মুমিনুন, 18 নম্বর পারায়, যেখানে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, জান্নাতি তারা চিরস্থায়ীভাবে থাকবে, জান্নাতের ওয়ারিস তারা। ওখানে কয়েকটা গুণ বর্ণনা করা হয়েছে, নামাজ সুন্দরভাবে আদায় করবে ইত্যাদি ইত্যাদি। একটা আয়াত বলছে 5 নম্বরে যে তারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে, সংযত রাখে। কিভাবে? আমরা একটু ব্যাখ্যায় আসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে তার যৌনাঙ্গকে ব্যবহার করে 2টো জায়গায়, একটা হচ্ছে তার স্ত্রী আর 2 নম্বর হচ্ছে তার অধিকারভুক্ত দাসী। একটা স্ত্রী আর একটা হচ্ছে দাসী। এছাড়া সে অন্য জায়গায় কোনো তার যৌনাঙ্গকে অপব্যবহার করে না। এটা হচ্ছে ব্যবহার। আর এ দুটো ছাড়া ওগুলো হচ্ছে অপব্যবহার, অপকর্ম, যেটা জেনার সমতুল্য। আল্লাহ বললেন এরপরে যালিকা আযকা লাহুম, নিষ্কলুষ থাকার ব্যাপারে এটাই উত্তম পথ আপনাকে নিজেকে নিরাপদ রাখার জন্য, শারীরিকভাবে চারিত্রিকভাবে
আপনার চরিত্রবান যদি হতে চান তাহলে আপনি এ দুটাকে অবলম্বন করবেন। আর যদি আপনি দুশ্চরিত্র হন তাহলে এগুলো আপনি করে বেড়াবেন। শারীরিকভাবে যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে পর নারী গ্রহণ করলে কি আপনি সুস্থ থাকবেন? বাংলাদেশে একটা বড়, সারা বিশ্বে এইডস নাম শুনেছেন তো সবাই। নিজ স্ত্রী ছাড়া অন্য কারো কাছে ঘুরে বেড়ালে সে কি ভালো থাকে না কি এইডস হয়? আপনারা মনে হয় এই বিষয়টা জানেন না। এইডস হয়। অবৈধ যৌন কর্ম করলে এরকম দুরারোগ্য ব্যাধি আমাদের হতে পারে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তারা যা করে আল্লাহ তাআলা সে বিষয়ে অবগত। আপনি আমি যা করি। এখন দেখেন, এরপর আমি আরো সুন্দরভাবে লেখক এখানে বলেছেন জেনা কিভাবে হতে পারে। আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চক্ষুর অপব্যবহার ও অন্তরে যা গোপন আছে সে সম্পর্কে আল্লাহ অবগত রয়েছেন। আপনি সবার চোখকে ফাঁকি দিলেন, সবার চোখকে ফাঁকি দিয়ে আপনি মানে দেখলেন কিছু, আল্লাহর চোখে কি ফাঁকি দিতে পেরেছেন? পারেন নাই। ওয়া মা তুখফিস সুদূর, আপনি কল্পনায় কি করছেন সেটাও আল্লাহ রেকর্ড করছেন, সেটাও আল্লাহ জানেন। সবার চোখ ফাঁকি দিতে পারেন কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দিতে পারেন না। সে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বনি আদমের জিম্মায় ব্যভিচারের অংশ লিখে দেওয়া হয়েছে, সে অবশ্যই তা পাবে। মানে যারা জেনাকার, ব্যভিচার রয়েছে তারা এগুলো পাবে। সরাসরি ব্যভিচার না করেও, সরাসরি জেনা না করেও, শারীরিকভাবে মিলন না করেও তারা জেনাকার, এর খাতায় তাদের নাম থাকবে। তারা কারা? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চোখের জেনা হলো দেখা, চোখের জেনা হলো দেখা। আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে কাছেও যেও না। তো এগুলা হচ্ছে ভূমিকা, রাস্তা খুলে দেয়। আপনার চোখের দেখা রাস্তায় কোনো মহিলাকে আপনি দেখলেন, সে পর্দা করে থাকুক আর না থাকুক, আল্লাহ আপনাকে আগে কি বলেছেন? আয়াতের প্রথমে চোখটাকে কি করতে হবে? কিছু করতে হবে। তো ওকে দোষ দিয়ে লাভ কি? ওরটা আল্লাহ ওর হিসাব নিবেন না। আপনাকে তো আল্লাহ আগেই বলেছেন। আগে নারীকে বলেছেন না পুরুষকে বলেছেন? পুরুষের উত্তেজনা বেশি নাকি নারীর উত্তেজনা বেশি? পুরুষ মুহূর্তের মধ্যে উত্তেজিত হয়ে যেতে পারে কিন্তু নারী মুহূর্তের মধ্যে উত্তেজিত হতে না পারে না। ওদের শাস্তি পরে আসছে, কিন্তু আপনার উচিত হলো আপনি দৃষ্টিটাকে, চোখটাকে হেফাজত করবেন। চোখের দেখা হলো ব্যভিচার করা, চোখের দেখার হুকুম হলো ব্যভিচার করা। আপনার হাতে স্মার্টফোন আছে, ফেসবুক ইউটিউব চালাচ্ছেন, কত মহিলাকে আপনি দেখছেন, কত নগ্ন মহিলাকে দেখছেন, খবর দেখছেন, খেলা দেখছেন, অথবা অন্যান্য টিভি সিরিয়াল দেখছেন, কত নগ্ন মহিলাকে আপনি দেখছেন। এখন তো আমাদের শহরে এমন হয়ে গেছে যে ওড়না ছাড়াই চলাফেরা করছে, ওড়না ছাড়া যে তারা চলাফেরা করছে, তো এটাকে তারা কোনো লজ্জার কারণই মনে করছে না। প্রথমত একটু ইতস্তত বোধ হতো, তো এখন এমন হয়ে গেছে যে আমাদেরও সয়ে গেছে, আমাদের গায়ে আর কিছু বাঁধে না, আমাদের গাও আর বাঁধে না, রক্ত মাংস আমাদের একেবারে পচে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চোখের দেখা সেটা হলো জেনা। আপনি সরাসরি জেনা না করেও জেনার অপরাধ আপনার ঘাড়ে আসলো। এরপর আল্লাহ রাসূল বলছেন মুখের জেনা হলো বলা। আপনি অশ্লীল কথাবার্তা বললেন, অশ্রাব্য কথাবার্তা বললেন, এটা হলো জেনা। কানের ব্যভিচার হলো বা জেনা হলো শোনা। ঘন্টার পর ঘন্টা আলাপ চলতেই আছে, আলাপ চলতেই আছে। আচ্ছা বলেন তো, এরকম আলাপ চলতে থাকে একটা মানুষের সাথে, স্বাভাবিক কথাবার্তা বললে, যোগাযোগ দেওয়া নেওয়া হলে, খোঁজ খবর দেওয়া নেওয়া হলে কয় মিনিট লাগে? 5 মিনিট 10 মিনিট লাগে, সব শেষ হয়ে যায়। কিন্তু আপনি শুরু করছেন, এসার পর ফজর আজান হয়ে যায়, তাও আপনার কথা শেষ হয় না। আল্লাহ রাসূল বললেন যে আপনার কানের জেনা হলো শোনা, অবৈধ শোনা। আপনি যখন ভাবির কাছে যান তখন আপনার ঘুম ধরে, আর যখন পরকিয়া করেন তখন ঘুম ধরে না। বাস্তব, এগুলো বাস্তব। যারা সাইকিয়াট্রিস্ট রয়েছেন, মনোবিজ্ঞানী রয়েছেন, তারা বলছেন যে অসৎ চরিত্রের লোক যারা, এরা তাদের স্ত্রীদের প্রতি মোটেই আগ্রহ নাই। সে নগ্ন মহিলাকে বাইরে দেখতে ভালোবাসে কিন্তু তার ওয়াইফকে ওভাবে দেখতে ভালোবাসে না, তার আকর্ষণ আসে না, কারণ তার চরিত্র কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে ভালো লাগে
বিরক্তি আসে না। কিন্তু স্ত্রী যদি একটার পর দুইটা কথা বলে, একবারের পর দুইবার কোনো কিছু জিজ্ঞেস করে, তাহলে মাথা হট হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন যে কানের জেনা হলো শোনা। এখন ভাইরা আমাদের মধ্যে দেখেন কতজন জেনাকার রয়েছেন, অথচ শারীরিকভাবে কেউ জেনা করেনি, কিন্তু হুকুমের দিক দিয়ে কি জেনাকার। জেনাকার কারণ অবৈধ আপনি কথাবার্তা বলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাতের ব্যভিচার হলো স্পর্শ করা, ছোঁয়া। পার্কে নিয়ে গেছেন গার্লফ্রেন্ডকে, সরাসরি জেনা করেন নাই, কিন্তু পাশে বসে আছেন। পাশে বসে থাকলে হাত কি আর চুপ থাকবে? হাত তো চুপ থাকবে না, এটাই হলো জেনা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পায়ের ব্যভিচার হলো চলা। আপনি পা দিয়ে জেনা করেন নাই, কিন্তু আপনি পা দিয়ে হেঁটে তো গেছেন ওই জায়গায়, বলেছেন যে আজকে ওখানে সাক্ষাৎ হবে, ডেটিং হবে, তো ডেটিং করতে গিয়েছেন কিভাবে? হেঁটে না উড়ে উড়ে? হেঁটে হেঁটে তো গেছেন, তো পায়ের কি জেনা হবে না? হবে, অবশ্যই জেনা হবে। আইসক্রিম কিনে দিয়েছেন হাত দিয়ে, তা হাতের কি জেনা হবে না? হবে তো। ললিপপ কিনে দিয়েছেন, গোলাপ ফুল দিয়েছেন, সব কিছু রেকর্ড আছে আল্লাহর কাছে। খবরদার, অন্তর কামনা বাসনা রাখে। অন্তরের জেনা হলো কল্পনায় ভাবছেন আপনি মেয়েটা খুব সুন্দর, কত কিছু আপনি কল্পনায় ভেবে নিলেন, অথচ আপনি কি করলেন? এগুলো জেনা করে ফেললেন। অন্য একটা হাদিসে রয়েছে মানুষ তার স্ত্রীর সাথে সহবাস করেও জেনা করে। কথাটা বুঝতে পেরেছেন? আপনি আপনার ওয়াইফের সাথে মিলন করছেন, সহবাস করছেন, কিন্তু আপনি জেনা করছেন। কথাটা কেমন মনে হচ্ছে, তাই না? এটা আবার কেমন? আপনি কল্পনায় আপনি আছেন আপনার স্ত্রীর কাছে, কিন্তু আপনি কল্পনায় বাইরে যা দেখে এসেছেন সেটা কল্পনায় ভাবছেন। কথাটা মনে হয় ক্লিয়ার হয়নি। আপনি আছেন আপনার ওয়াইফের কাছে, মেলামেশা করছেন আপনার ওয়াইফের সাথে, কিন্তু বাইরে একটা সুন্দরী মেয়ে দেখে এসেছেন, এখন আপনি কল্পনায় তাকে নিয়ে স্ত্রীর সাথে মেলামেশা করছেন। তো এটা জেনা নয়? আল্লাহ রাসূল কি বলল? অন্তরের জেনা কি? কল্পনা করা। কল্পনায় আপনি তাকে ব্যবহার করছেন, কিন্তু আছে আপনার পাশে কি? স্ত্রী। আজকের আলোচনাগুলো অ্যাডাল্ট, খোলাখুলি। আমরা তো সবাই এখানে প্রাপ্তবয়স্ক রয়েছি, এই জন্য খবরদার এই কাজ করবেন না। আরো সামনে আরো বিস্তারিত খোলাখুলি আলোচনা আসছে, আমরা সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। এই বিষয়গুলো থেকে যে জয়টা জিনিস বলা হলো, আমাদেরকে হেফাজত থাকতে হবে। এটা কিন্তু হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, সেই মুসলিমের মধ্যে এসেছে 4 খণ্ডের 2047 নম্বর হাদিস। আগের যুগের মানুষেরা দাড়ি মোছ গজায়নি এমন অল্প বয়স্ক সুন্দর ছেলেদের দিকেও তাকাতেন না। বাংলাদেশে এখন একটা নতুন সমস্যা হচ্ছে সমকামিতা। কিছুদিন আগে এটা নিয়ে ঝড় বইছিল, মানে একটা ক্লাস 8 এর মেয়ে বাসা থেকে পালিয়ে আর একটা মেয়ের কাছে চলে গেছে। এটা হচ্ছে লেসবিয়ান। মেয়েতে যেগুলো খারাপ কাজ করে, সমকামী করে, এটা হচ্ছে লেসবিয়ান। পুরুষে যেটা পাশ্চাত্য হয়ে থাকে ইউরোপ আমেরিকায়, এটা হচ্ছে গে, সমকামিতা। তো দেখা গেছে যে পুরুষে যেটা করে এটাকে বলা হয় বলৎকার। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। লূত নবীকে চিনেন তো আপনারা? তো লূত নবীর কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন দুটো অপরাধের কারণে। একটা হলো তারা ওজনে কম দিত, দাড়িপাল্লায় যখন মাপতো নিজেরা নিত বেশি আর দিত কম। আর পুরুষে তারা সমকামিতায় লিপ্ত ছিল, অর্থাৎ বলৎকার করত। এটা কি বলবেন, মানে রুচির সর্বনিম্ন, মানে গা ঘিন করে এগুলো কথা বলতে। তো এখনো কিন্তু এরকম আছে, সুন্দর বাবু দেখলে দেখা যায় যে উত্তেজনা চলে আসে। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে শয়তান যেন আমাদের পাশে না আসে। এরপর আল্লাহ তাআলা বলছেন পুরুষদের চ্যাপ্টার শেষ, পুরুষরা কিভাবে তাদের চক্ষুকে হেফাজত করবে এই আলোচনা শেষে পরের আয়াতে 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ। হে আল্লাহ রাসূল, আপনি মুমিন নারীদেরকে বলুন যারা ঈমান আনয়ন করেছে, তারা যেন তাদের দৃষ্টিকে ও তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। আগে পুরুষদেরকেও যেরকম বলা হয়েছিল, নারীদেরকেও ঠিক একই বলা হলো।
ويحفظن فروجهن তারা যেন তাদের এই লজ্জাস্থানকে হেফাজত করে। ولا يبدين زينتهن তাদের সৌন্দর্য যেন তারা প্রকাশ না করে। কখন প্রকাশ করবে ওটা বলা আসছে সামনে, তাদের সামনে প্রকাশ করবে ওটা সামনে বলছে। ইল্লা মা যাহারা মিনহা স্বাভাবিকভাবে যেটা দেখা যায় হাত পা এটা ব্যতীত, কিন্তু রূপসজ্জা সাজগুজ করে যেন মানুষের সামনে না আসে। ওয়ালইয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন তারা যেন তাদের খেমারকে, তারা যেন তাদের ওড়নাকে না খুলে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন ইল্লা লিবুউলাতিহিন তাদের সৌন্দর্য যেন তারা প্রকাশ না করে দেয়। কাদের সামনে তারা প্রকাশ করবে, কতজনের সামনে তারা প্রকাশ করবে, আল্লাহ তাআলা এখন সেটা বলছেন। সেটা কি? প্রথমত তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ করে স্বামীর নিকটে। এক নাম্বার অনুমতি রয়েছে কার নিকট? স্বামীর নিকট। যত সৌন্দর্য প্রকাশ করা যায়, যত সাজুগুজু করা যায় স্বামীর নিকটে। আও আবাইহিন অথবা তাদের পিতার নিকট সাজুগুজু করে আসতে হবে এমনটি নয়। আল্লাহ রাসূল বলছেন স্বামীর নিকট যত সৌন্দর্য বৃদ্ধি করতে পারো করো, আর খোলাখুলিভাবে স্বাভাবিকভাবে একেবারেই উলঙ্গ না। বাংলাদেশের কালচার হয়ে গেছে একটা ট্রাউজার একটা টি শার্ট পরে বাবা ছেলে মেয়ে সব একসাথে ভাই বোন আছে। আল্লাহ কি এটা কি বলেছেন যে মা বাবার সামনে এভাবে বসে থাকো? না, নিজেকে ঢেকে রাখো, কিন্তু একেবারেই নগ্ন হয়ে না। বাবাদের সামনে বসে থাকো কিন্তু শালীনতা বজায় রেখে, এ কথা আল্লাহ বলছেন। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন প্রথমত তার স্বামীর নিকট, দ্বিতীয়ত তার পিতার নিকট, 3 নাম্বার হচ্ছে তার শ্বশুরের নিকট, স্বামীর বাপ যিনি তার নিকট। আও আবাই বুউলাতিহিন আও আবনাই বুউলাতিহিন আও আবনাইহিন্না 4 নাম্বার হচ্ছে ছেলেদের নিকট। লাস্টে ধরবো কতজনের নিকট। 4 নাম্বার হলো ছেলের নিকট। স্বাভাবিকভাবে এত বেপরদা কিভাবে? এই যে বললাম পরিবারের সবার সামনে ট্রাউজার আর টি শার্ট পরে। ঢাকা শহর আমি একবার উচ্চ ফ্যামিলিতে গেছিলাম, পারি না যে ওখানে মাটি খুঁড়ে ঢুকে যায়, মানে যেগুলো না দেখে আমরা তো গ্রামে বসবাস করে অভ্যাস, তো ঢাকা শহরে ওদের কাছে এটা কি স্বাভাবিক। এটা দেবর ভাসুর কোনো মানে বাজবিচার নেই। أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن 1 নম্বর ছিল বাবা, 1 নম্বর স্বামী ছিল, 2 নম্বর বাবা, 3 নম্বর শ্বশুর, 4 নম্বর হচ্ছে পুত্র ছেলে, 5 নম্বর হলো স্বামীর ছেলে, সৎ ছেলে যিনি স্বামী যে আগে বিয়ে করেছে ওর ছেলে। কয় নাম্বার এটা হলো? 5 নাম্বার। 6 নাম্বার হলো ভাই, 7 নাম্বার হলো ভাইয়ের ছেলে ভাতিজা, 8 নম্বর হলো বোনের ছেলে ভাগ্নে, আপনারা কি বলেন ভাগিনা। 9 নাম্বার হলো আপন নারীগণ, বোন, মা, খালা, চাচি, ফুফু। 10 নম্বর হলো দাসী, দাসী যারা রয়েছে এদের নিকট। 11 নম্বর হচ্ছে এমন পুরুষ যে বুড়িয়ে গেছে, সাইবা, যার কোনো যৌন শক্তি নেই, কামনা বাসনা নেই, এরকম। 12 নম্বর হলো এমন শিশু যার এ ব্যাপারে কোনো জ্ঞান নেই, কোনো চাহিদা নেই, কামনা বাসনা নেই,
অপ্রাপ্ত বয়স্ক। কয়টা হলো? 12টা হলো। এই 12 জনের সামনে আপনি স্বাভাবিকভাবে থাকতে পারবেন। কারা তারা? মহিলারা। ভাবিদের কাছে এটা পৌঁছে দিবেন মেসেজটা। আবারও বলি, প্রথমত স্বামী, বাবা, শ্বশুর, ছেলে, স্বামীর ছেলে, এরপর কে? ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, চাচা, চাচার কথা আসছে কি? চাচার কথা আসে নাই। চাচার কথা আছে। আচ্ছা, বৃদ্ধ মহিলা, মানে মহিলা আর কি, কাছের যারা মহিলা তারা, দাসী, সাইবা, অতি বৃদ্ধ, যাদের কোনো যৌন নাই, আর হচ্ছে নাবালক। নাবালকের মধ্যে ফের পাকনা আছে কিছু, এগুলা যা বাপমার কাছে বলে। আর ওই যে কিছু মহিলা বলল যে নিজেদের মহিলা ব্যতীত অন্য, ওখানেও হিকমত আছে। মানে আপনার সৌন্দর্য গিয়ে প্রকাশ করবে আরো 10 জনের মাঝে, ওর স্বামীর মাঝে, তখন কিন্তু ওর থেকে ওর ওপর ওর টার্গেটটা চলে যাবে। বউয়ের থেকে ভাবির ওপরে তার আকর্ষণ বেড়ে যাবে, বন্ধুর ওয়াইফের ওপর তার আকর্ষণ বেড়ে যাবে। চলুন এর ব্যাখ্যায় আমরা খুব সংক্ষেপে শেষ করে দেব। আল্লাহ তাআলা এগুলো কেন বললেন চলুন আমরা দেখে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহিলি যুগে এরকম ছিল যে তারা একে অপরের প্রতিবেশীদের বাসায় যাওয়া আসা করত। তাদের পরিধানের কাপড় পায়ের নিচ পর্যন্ত না থাকার কারণে তাদের পায়ে টাকনু দেখা যেত। কারা তারা? মহিলারা। এটা জাহিলি যুগে। তারা বক্ষ ও চুল খুলে রাখা অবস্থায় আসতো, মানে চুল খোলা থাকতো। মানে আজকে যে কালচার, মডার্ন কালচার, ঠিক ওই রকম ছিল জাহিলি যুগে। তারা তাদের বক্ষ ও চুল খুলে রাখা অবস্থা আসতো। আসমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এ কতই না জঘন্য প্রথা যখন এই আয়াতগুলো নাজিল হয়। আজকের দিনেও দেখেন মহিলারা ফ্যাশন করছে, টাকনুর উপরে আরো আধা ইঞ্চি বা আধা উপরে পায়জামা পরতেছে এবং খুব টাইট ফিটিং, যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অবয়ব বোঝা যায়। আর পুরুষরা পড়ছে কি? টাকনুর নিচে। অথচ উল্টা আল্লাহ রাসূল বলছেন, পুরুষরা যদি টাকনুর নিচে পড়ে তাহলে ওই অংশ জাহান্নামে থাকবে। আর মহিলারা করছে কি? তার উল্টো, টাকনুর উপরে পড়তেছে। চলেন আমরা দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই আয়াতে হুকুম দেওয়া হয়েছে যে মুসলিম নারীরা যেন তাদের চোখকে নিচে রাখে। পুরুষরাও যেমন অমুসলিম এই গায়রে মাহরাম মহিলাদেরকে দেখবে না, ঠিক স্ত্রীরাও অন্য কাউকে দেখবে না, পর পুরুষদেরকে দেখবে না। ইচ্ছা থাকা সত্ত্বেও তারা দেখবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমরা এখানে আপনাদেরকে উল্লেখ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস যেখানে বলা হয়েছে যে জাহিলি যুগে তারা এমনভাবে কাপড় পরিধান করত যেখানে তাদের গলা দেখা যেত, তাদের পিঠ দেখা যেত, তাদের সামনের অংশ, উঁচু অংশ প্রকাশ পেত। বর্তমানে ঠিক ওই রকম জাহিলিয়াত প্রকাশ পেয়েছে। তারা কারা? আমার বোন, আপনার বোন, আমাদেরই মেয়ে, আমাদেরই মা। আমাদের উচিত এই ব্যাপারে, জামা করার সময় টাকা দিচ্ছে কে? আপনি দিচ্ছেন। বাপ বিয়ে হয়ে গেছে যাদের, তাদের স্বামী দিচ্ছে। তো যখন আপনি টাকা দিচ্ছেন তখন আপনি দেখবেন না যে জামাটা কিভাবে বানালো, টাইট ফিটিং করলো, লুজ করলো নাকি কতটুকু করলো, এটা দেখা দায়িত্ব কার? আমাদের। যদি না দেখেন তাহলে আপনার হুকুম কি? গুনাহ হবে। আপনার পরিচয় কি? দায়ুস। যে ব্যক্তি পরিবারের ক্ষেত্রে খেয়াল রাখে না সে হচ্ছে দায়ুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলছেন যে তাদের গলা, কপাল, চুল, ঘাড়, পিঠ এগুলো দেখাটাও হচ্ছে বেহায়াপনা। এগুলোর কারণেও তারা জাহান্নামী হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা এখানে আপনাদেরকে উল্লেখ করতে যাচ্ছি, যেখানে তিনি বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনাদের জন্য, আমাদের জন্য
কোনো নারীর জন্য বৈধ নয় যে অন্য নারীর সাথে সাক্ষাৎ হলে তার সৌন্দর্যের বর্ণনা করে, সৌন্দর্যের বর্ণনা তার স্বামীর সামনে করে। দুইজন নারী একত্রিত হয়েছে, আমি আপনি বন্ধু, আপনার ওয়াইফ আমার ওয়াইফের নিকটে এসে আপনার ওয়াইফ আমার ওয়াইফের বর্ণনা আপনার সামনে গিয়ে করছে আর আপনি তা শুনছেন, এটা উচিত নয়। এটা কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এ ব্যাপারে আপনি ভাবিদেরকেও সতর্ক করে দিবেন যে উনার ওয়াইফ কেমন, ওটা আমি শুনতে চাই না, কারণ আমার অন্তরের মধ্যে খারাপ কল্পনা আসতে পারে। এটা বলা উচিত নয়। এমনভাবে বর্ণনা করে যেন মনে হচ্ছে তাকে দেখতে পাচ্ছে, মানে একজন ফ্রেন্ড তার আরেকজন ফ্রেন্ডের বন্ধুর বর্ণনা এমনভাবে করছে যেন সে তাকে দেখতে পাচ্ছে, হুবহু যেন তাকে দেখতে পাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আমরা এখানে বলবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এক খোঁজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো। খোঁজা বুঝেন তো? এই যারা ধরেন কি যে যাদের পুরুষত্ব নেই, ছেলে মানুষ, তার পবিত্র স্ত্রীগণ এই আয়াতের মর্যাদা অনুযায়ী মর্মানুযায়ী লোকটিকে আসতে নিষেধ করেননি। বুঝতে পারেন নাই? ঘটনাক্রমে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে পড়েন ওই বাড়িতে, ওই লোক এসেছে আর আল্লাহ রাসূল ওই সময় বাড়িতে এসে পড়েছে। ওই সময় সে এক মহিলার কথা বর্ণনা করছিল, ওই খোঁজা, ওই ব্যক্তিটি। সে যখন আসে তখন তার পেটের উপর 4টি ভাঁজ পড়ে। মানে বর্ণনা দিচ্ছে কার? আরেকজন মহিলার, যে ওই মহিলাটা এমন ছিল, স্বাস্থ্যবতী ছিল, তার পেটে কয়টা ভাঁজ পড়ে? 4টা ভাঁজ পড়ে। এবং যখন ফিরে যায় তখন 8টি ভাঁজ দৃষ্টিগোচর হয়। মানে সে, তার যৌন ক্ষমতা নেই কিন্তু সে দেখতে পাচ্ছে এবং তার চরিত্র খারাপ, অন্য মানুষের মাঝে সে এগুলো বলে বেড়ায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনা মাত্রই তার স্ত্রীদেরকে বলে, সাবধান, এই লোককে আর কখনোই আসতে দিবেন না। আমাদের মধ্যেও যদি আমাদের কোনো বন্ধু এরকম থাকে তাহলে আমরাও তাদের থেকে সতর্ক থাকব এবং দূরে অবস্থান করব, অথবা তাকে মদিনা থেকে বাইরে তাড়িয়ে দেওয়া হয় আলাদা শহরে। ওই যে যেখানে জিন পাহাড় আছে না, ওই জায়গাটার নাম হচ্ছে বাইদা, জাবালে বাইদা, ওখানে তাকে মদিনা থেকে অনেক দূরে, ওখানে তাকে তাড়িয়ে দেওয়া হয়। সে সপ্তাহে একদিন, শুক্রবারের দিন আসতো, তার যা খাওয়া দাওয়া দরকার ছিল সেটা নিয়ে সে চলে যেত সারা সপ্তাহের জন্য। রাস্তায় হাঁটার সময় মহিলাদের ভদ্রতা কিরকম হবে এই আলোচনা করে আমাদের আলোচনা ইনশাআল্লাহ শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, যখন আপনি রাস্তায় চলাফেরা করবেন তখন আপনি সজোরে আঘাত করবেন না, জোরে জোরে পা ফেলবেন না। জাহেলি যুগে নারীরা এমন ছিল, যখন তারা রাস্তায় চলতো তারা পায়ে নুপুর পরতো বা অলংকার পরতো, জোরে জোরে পা ফেলতো। পা ফেলে পায়ের শব্দের আঘাতে ওটা বেজে উঠতো এবং পুরুষরা যাতে শুনতে পায় এজন্য তারা আকর্ষণ তৈরি করত। এটা জেনার একটা মাধ্যম, একটা পথ। এর হুকুম কি? সজোরে পা ফেলা। এছাড়া তারা যখন বাইরে বের হতো মেকআপ করত এবং সুগন্ধি তারা মেখে বাইরে বের হতো। আজকের দিন আমাদের মায়েরা বোনেরা বের হয় না, কসমেটিক তো আপনিই কিনে দেন, আপনার ওয়াইফ কসমেটিক আপনার জন্য ব্যবহার করে না, ব্যবহার করে কার জন্য? বাইরের মানুষের জন্য। আপনি বলেন তো কয়দিন আপনার সামনে কসমেটিক ব্যবহার করে সাজুগুজু করে এসেছে? আপনি যে হাজার হাজার টাকার কসমেটিক কিনে দেন সে বাইরের মানুষের জন্য। আপনি যে দামি পারফিউম কিনে দেন কয়দিন সেটা ব্যবহার করে আপনার সামনে এসেছে? সেটা বাইরের মানুষের জন্য। তো এটার হুকুম কার উপর আসবে? আপনার উপরে আসবে। আপনি দায়ুস। আপনার ওয়াইফ কেন আরেকজনকে নষ্ট করবে? চলেন আমরা দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক চক্ষু ব্যভিচারী। কিরকম? যখন নারী আতর মেখে, ফুল পরে, সুগন্ধি ছড়িয়ে পুরুষদের কোনো মাজলিসের পাশ দিয়ে গমন করে তখন সে এরূপ, অর্থাৎ ব্যভিচারিণী, অর্থাৎ ওই লোক ব্যভিচারী যাকে সে এগুলো করতে উদ্বুদ্ধ করলো। এটা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা এই কথা আপনাদেরকে বলবো, আমাদের যাদের মেয়ে আছে
আমরা নূপুর বানিয়ে দিতে নিরুৎসাহিত করব। নূপুর বানিয়ে দেব না, এটা ইসলামের সৌন্দর্য না। আমরা নিজেরা নূপুর ব্যবহার করি না, কেউ আমাদের বাসায় কেউ ব্যবহার করে না, করতে দিইও না আমরা। কারণ নূপুর ব্যবহার করবেন, ওই যে ঝুনঝুনি আছে, আপনাকে হয়তো ভালো লাগছে যে এখন ছোট আছে, শিশু আছে, কিন্তু না, এখন থেকে তাকে ইসলামী তারবিয়াত দেন, যেটা দরকার নেই, এটার প্রয়োজনীয়তা নেই, তাকে আপনি অন্যভাবে উপকৃত করেন, অন্য কোনো গিফট দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হে নারীরা, তোমরা এদিক ওদিকে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, যখন নারী পুরুষ একসাথে চলাফেরা করবে, একত্রে যেন তারা মিলেমিশে না যায়। বর্তমান অবস্থা এমন হয়েছে, গায়ে গা ঘেঁষে যায়, তাতেও কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এমন ছিল যে নারীরা রাস্তার এক পাশ দিয়ে গমন করতেন। যদি কোনো পরপুরুষকে দেখতেন, তাহলে কোনো গলিতে তারা কি করতেন? লুকিয়ে যেতেন। আপনাদের এলাকায় এরকম হতো? আজকে থেকে 50-100 বছর আগেও আমাদের দাদিরা এরকম বের হতো না। ঢাকা শহরে রিক্সার সামনে চাদর দিয়ে, কাপড় দিয়ে বেঁধে রিক্সা চলাফেরা করা হতো। আর এখন পাশে পাশে সিট, সমান অধিকার। ওর সুগন্ধিতে আপনি টিকে থাকতে পারছেন না। আপনার একটা হরমোন আছে পুরুষদের, টেস্টোস্টেরন একটা হরমোন, এটা নিঃসরণ হতেই আছে আপনার, আপনি ওখানে পাশে বসে আছেন, জেনা তো হবেই। এই জন্য আমরা খেয়াল রাখবো আমাদের মেয়েরা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কার সাথে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্বশেষ যেটি বললেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, হে মুমিন পুরুষ এবং নারীরা, এরকম করা থেকে তোমরা বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। তোমরা তাওবা করো, অতীতে যা হয়ে গেছে হয়ে গেছে, এখন থেকে তোমরা সতর্ক হয়ে যাও, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। আজকের আলোচনাটি এক অংশ আমাদের জন্য, আরেকটি অংশ ছিল মহিলাদের জন্য, আমাদের মায়েদের জন্য। তো আমরা আমাদের অংশটি মানব এবং চক্ষু নিম্নগামী রাখবো, লজ্জাস্থানের হেফাজত করব। এরপরে আপনার কি বলে, মায়েদেরকে আমরা সেটা জানিয়ে দেব, বোনদেরকে আমরা সেটা জানিয়ে দেব। আমাদের আলোচনা আমরা এখানে শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।